ছাড়বো না কোনো জায়গা, রাখবো না বাকি। তাই তোমাদের আজকে দেখাতে চলে এসেছি নিত্য নতুন পাখি। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে ডানকুনি নামবে। আচ্ছা, যদি বর্ধমান থেকে আসো তাহলে বর্ধমান থেকে হাওড়া পরে আসতে পারো, এবং ডানকুনিতে নেমে তোমরা ম্যাজিকে করে চলে আসতে পারো এই বাসাই অটো স্ট্যান্ডে। তোমরা তোমাদের ভালোবাসায় আমাদের পরিবার মানে হচ্ছে 550+ ফ্যামিলি হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা ভবিষ্যতে আরও সাপোর্ট করো যাতে এই চ্যানেলটা আরও এগিয়ে যাবে, না আরও গ্রো করে, ঠিক আছে? আর গাইস, তোমাদের ভালোবাসায় একটা নতুন জিনিস করেছি, মানে এই যে জামাটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা বলবে কমেন্ট করে কেমন হয়েছে। তো এখানে এসেছি নানা রকম পাখি দেখাতে। তো সবার প্রথমে এই যে এখানে ওনার, তার সাথে আমরা দেখা করে নেবো। আমরা এখন এই দাদার কাছে চলে এসেছি। তো দাদা, সবার প্রথমে জেনে নেবো, যারা জানেন আপনার নামটা, তো আপনার নামটা বলুন একবার। আমার নাম পাপ্পু। পাপ্পু কি? পাপ্পু পাল। আচ্ছা, আর আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি কোন্নগর, আচ্ছা, অটো স্ট্যান্ড। আচ্ছা, কেউ যদি এখানে আসতে চায় তাহলে এখানে কি করে আসবে একটু যদি বলেন। এখানে যদি আসতে চায়, যদি ট্রেনের মাধ্যমে হয় তাহলে কোন্নগর স্টেশন অবধি আসতে হবে। কোন্নগর স্টেশন এসে আপনি যেখান থেকে আসুন, কোন্নগর স্টেশন অবধি এসে যদি একটা অটো ওঠেন, বাসাই অটো স্ট্যান্ড বলবেন, একটাই আমাদের স্ট্যান্ড আসলেই আমাকে পেয়ে যাবেন। আর আমার ওখানেই বাড়ি। আর যদি আপনারা পারডানকুনি বা অন্য রাস্তা ধরে ডানকুনি হয়ে আসেন তাহলে ওখানে পারডানকুনি এসে আবার ওখান থেকে অটো ধরে সেই বাসাই অটো স্ট্যান্ড, বাসাই অটো স্ট্যান্ডই হচ্ছে প্রপার আমার বাড়ি। বাসাই অটো স্ট্যান্ডে আপনার প্রপার বাড়ি। আর যারা জানে না, মানে হচ্ছে যদি এখানে কেউ আসতে চায়, কন্ট্যাক্ট করে আসতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8777873032। আচ্ছা, আর অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? এই একটাই? আমার একটা, এটা আছে অন্য, কিন্তু ওটা আমার পার্সোনাল, আলাদা আলাদা লোকের আছে। এটা আমার পার্সোনাল, সবসময় পাবে। আচ্ছা, আর এটাই অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হোয়াটসঅ্যাপ আমার এটাই আছে। আচ্ছা, এটাতেই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, ঠিক আছে। তো আজকে কি কি দেখাতে চলেছেন একটুখানি বলে দিন দর্শক বন্ধুদের। আমি আমার কাছে যে লাভ বাটের বিভিন্ন রকম যে কোয়ালিটি আছে সেগুলো দেখাতে চলছি, এবং আমার কাছে সংখ্যায় প্রচুর পাবে। পাইকারি হিসাব করে পাইকারি বা এমনি খুচরো লোক যারা নিতে আসে তারা হলেও তারা নিতে পারবে। আর মাল এক্সেলাস পাবে, 1 নম্বর মাল পাবে। মালের প্রত্যেকটা সে নিজে দেখে যাচাই করেও নিতে পারবে, আমার থেকে কোনো অসুবিধা নেই, সে যদি চিনে থাকে। আচ্ছা, আর যদি না চিনে থাকে তাহলে তো অবশ্যই বিশ্বাস করতে হবে। ওকে, অবশ্যই আমি তাতে বেশি খুশি হই যদি কেউ নিজে চিনে নিতে পারে। আচ্ছা, তো আজকে আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি, তো নিচ থেকে শুরু করবো একেবারে ওপরে, ঠিক আছে? বেশি কথা না বলে চলো আজকে দেখাই, চলো তোমাদের। এখানে আছে ককাটেল, এগুলো হচ্ছে চাইল্ড বেবি, এগুলো সব বিক্রির জন্য আছে। ব্রিডিংয়ের কিছু মাল থাকে আর বিক্রির কিছু মাল থাকে, বিক্রির সাথে আলাদা। আচ্ছা, এগুলো ককাটেল? এগুলো হচ্ছে 3 মাস 3.5 মাস বয়স। আচ্ছা, ককাটেলগুলো 3 মাস 3.5 মাস বয়স। হ্যাঁ, আচ্ছা। আর অ্যাডাল্ট হিসাবে যে ডিমান্ড তো মানুষের একরকম থাকে না, যার যেরকম থাকে সেই বুঝে মাল চাইলে মাল ব্যবস্থা এখন ইংলিশে এটা রয়েছে। আচ্ছা, আর এখানে লাভবাটের কিছু বাচ্চা রয়েছে। আচ্ছা, এগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো লাভবাটের? হ্যাঁ, লাভবাটে এখানের মধ্যে হলুদগুলো যেগুলো রয়েছে এইগুলো হ্যাঁ, ওই উপাসে। আচ্ছা, ওগুলো 1000 টাকা জোড়া। আর এখানে ব্লু কালার রয়েছে, এটা হচ্ছে কোবাল্ট, ওটা 1200 টাকা জোড়া। আর ব্লু মাস্ক যেটা সেটা 1100 টাকা জোড়া। আচ্ছা, ঠিক আছে, 1400 টাকা জোড়া। আচ্ছা, মোটামুটি এরকম হিসাব করে এগুলো বাচ্চা হতে পাওয়া যাবে। অ্যাডাল্ট হলে অ্যাডাল্টের দাম একটু সামান্য বাড়বে। কত? অ্যাডাল্ট হলে সামান্য একটু দাম বাড়বে, সেটা পাখি অনুযায়ী হয়। আচ্ছা, মানে ব্লু মাস্ক হলে হয়তো 100 টাকা বেশি হবে, কোবাল্ট 100 টাকা বেশি হবে, কিন্তু লুটিনো হলে এই দামটা অনেকটা বেড়ে যাবে। লুটিনো হলে দামটা বেড়ে যায়? হ্যাঁ, আচ্ছা, লুটিনো যেমন 1000 টাকা, কিন্তু অ্যাডাল্ট হলে 1500 টাকা হয়ে যাবে। অ্যাডাল্ট হলে 1500 টাকা। 1500 টাকা হয়ে যাবে। আচ্ছা, আর অফলাইন লুটিনোগুলো যেগুলো পড়ে আছে, এখানে মগমাস্ক আছে ব্ল্যাক। আমি হাতে করে ধরতে পারছি না, কারণ আমার কাছে রাখা এমন পজিশন হয় যে সবকটা বাচ্চা সেম বয়স যাবে তাদের একই খাঁচায় রাখতে হয়। আচ্ছা, ওই জন্য আমার কাছে ঘেটে থাকে। আর আমার কাছে তো একরকম মাল না যে আলাদা আলাদা করে রাখতে পারবো, সেই জন্য এরকম কিছু করে থাকে। আচ্ছা, মানে সব একসাথেই সব একসাথেই থাকে, তাতে ওরা ভালো থাকবে। আর একজন আরেকজনের নিচ থেকে থাকবে, এই যে একজন আরেকজনের সাথে মিশে থাকবে, ভালো থাকবে। এটা এটার আরেকটা তার উপকার করে দিচ্ছি। তাহলে এইভাবে রাখলে অনেকে কী করে যে কোনো একটা হলুদ মানে লুটিনের সাথে অন্য কালারের মাল রাখলে পরে ব্রিডিং করলে সমস্যা হয়, কিন্তু এরা যেহেতু একসাথে ছোটোবেলার থেকে মেশে, তাই এদের সমস্যাটা হয় না। চাইলে 2 রকম মাল একই খাঁচায় রাখা যেতে পারে। আমি রেখেছি, ওপরে রয়েছে, তারপরে আমি রেখে দেবো।
আচ্ছা, যে আমার একই কাছে এরকম রাখা আমার ব্রিডিং করছে, তাতে কোনো ডিস্টার্ব হয় না। আচ্ছা। এই ছোটোবেলা থেকে যদি আমরা 100-তে রাখি, আচ্ছা, এটার মধ্যে আর এখানে এই যে বাড়ির মধ্যে এত সুন্দর একটা পাখির দুনিয়া, ঠিক আছে, এই ভাবনাটা আপনার মাথায় কি করে এলো একটু যদি বলেন দর্শক বন্ধুদের। মানে আপনার বাড়ির মধ্যে একটা সুন্দর পাখির দুনিয়া, ঠিক আছে, এতগুলো পাখি রাখছেন, তো এই ভাবনাটা কি করে এলো আপনার মাথায় একটু যদি বলেন। দেখুন, এটা তো বহু বছর আগেকার কথা, কারণ আমি এটা মোটামুটি 25 থেকে 26 বছর হচ্ছে, মানে 95-এ শুরু করেছি, আর একটু হয়তো বেশি হতে পারে টাইমটা, এতদিন হয়ে গেছে। তখন যখন করেছিলাম তখন আমার ইয়ং বয়স ছিল, তো একজন কথায় বলেছিল যে পাখি পড়ছে তো হাত খরচা হয়ে যাবে, জাস্ট সেইটুকুনি বলেছিল। সেদিন তো সেইটুকুই আমি করেছিলাম, কিন্তু পরে এদের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছিলো, যে ভালোবাসার ধরুন আমি আস্তে 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 বাড়াতে শুরু করি। আর ভালোবাসার সাথে যে অর্থ দরকার হয় সেটাও এরা আমাকে দিয়েছে, যার জন্য এই ভালোবাসাটা আরও গুরুত্বপূর্ণ। আজকে এদের সাথেই আমি থাকি, এদের সাথেই আসি। আচ্ছা, এই একটা আপনার সংসারের সদস্য হয়ে গেছে, এটাই আমার একটা অন্যরকম জগৎ বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা, বাড়ির মধ্যে একটা পাখির দুনিয়া খুবই দারুণ জিনিস। এই ভাবনাটা দাদার মাথায় এসেছে, দাদাকে হ্যাটস অফ দিও। ঠিক আছে, তো আর কি কি আছে একটু দর্শক বন্ধুদের বলেন। এখানে যেগুলো আছে দুটিরও সব অ্যাডাল, এগুলো ব্রিডিংয়ের হিসাবে বাচ্চা করার হিসাবে সব ফার্স্ট ইয়ার, 1 বছর 14 মাস মতো বয়স, ফার্স্ট ইয়ারে এরা ব্রিডিং করছে। এখানে দেখা যাচ্ছে সব ব্রিডিংয়ের হিসাবে, এখানেও সব লুটিং আছে, এগুলো সব লুটিং। হ্যাঁ লুটিং। আর একটা জিনিস লুটিংও হচ্ছে, সবাই বলে যে আমাকে লুটিংয়ের বেশি ভালো। আচ্ছা, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বাজারে আমি 1 বছর ধরে আছি, কোনোদিন লুটিংয়ের ডিমান্ড কমে না। অন্যান্য পাখি আসে যায়, যার মানে কমে নেয়, ইনমাল কোনো জল করে থাকে, সব সময়ের জন্য ইনমালের সেল আছে। আচ্ছা আচ্ছা, তো এই কারণে এই প্রোডাক্টটা আমার কাছে বেশি পরিমাণে আছে। আরও ভ্যারাইটিস আছে, সেগুলো আমি দেখাবো। এখানে যে সেট আপটা রয়েছে সেখানের মধ্যে বেশিরভাগই লুটিং আছে, এখানে কিছু আছে একটু আলাদা হবে, যেমন স্পিড আছে, এই যে আমি এগুলো কি আছে? লুটিনো ফিশার স্পিড, লুটিনো ফিশার স্পিড, লুটিনো ফিশার স্পিড। আচ্ছা, আর ওপাশে যেগুলো আছে একটা হচ্ছে ব্লু ফিশার আছে, আর একটা ডাইনিক আছে। আচ্ছা, এখানে একটু লাইটের সমস্যা হচ্ছে, কারণ অন্ধকার, ঠিক আছে, তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে, কারণ এটা বাড়ির মধ্যে, তো বাইরে হলে অসুবিধা হতো না, এটা বাড়ির মধ্যে। হ্যাঁ বলুন তারপর। এগুলো সবই ওই 14 মাসের বয়স। আর এগুলো অ্যাকচুয়ালি এগুলো লুটিনো ফিশার এই কারণে বলা হচ্ছে, এর মা হয়তো লুটিনো ফিশার, বাবা স্ত্রী, এইরকম ধরনের ক্রস থেকে এসছে আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো, এই কারণে এটা কি। আর এটা যেহেতু আমার ঘরে হয়েছে তাই এটা আমি বলতে পারি। অনেকে এটাকে ইয়েলো ফিশারও বলে থাকে। ইয়েলো ফিশারও বলে, মানে লুটিনো ফিশার স্পিডকে আবার ইয়েলো ফিশারও বলে। অনেকে যেহেতু বডিতে একটু হলুদ হলুদ থাকে বলে অনেকে ওকে ইয়েলো ফিশারও বলে থাকে। বডিটা হলুদ থাকে বলে ওই জন্য ওকে বলা হয় ইয়েলো ফিশার। ইয়েলো ফিশার অনেকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি যার বিড়ালের ঘরে ঘরে আছে সে তো সব জানবে যে তার কাছে কোন লাইন থেকে বাচ্চাটা হয়েছে। এটা যেমন হয়তো বাবা লুটিনো ফিশার রয়েছে, মা স্পিড রয়েছে, কোনোটার মা লুটিনো ফিশার রয়েছে, বাবার স্পিড রয়েছে, এই ক্রস থেকে সব বেরিয়ে যায়। আচ্ছা, বলছিল অ্যাডাল আছে। আচ্ছা, এগুলো অ্যাডাল্ট? হ্যাঁ অ্যাডাল আছে, ইয়েলো ফিশার আছে। আচ্ছা, আর এটা এটা লুটিনো ফিশার আছে। যেটা বার করছেন এটা কি? যেটা বার করছি এটা লুটিনো ফিশার আছে। লুটিনো ফিশার, ওই যেটা বললেন ইয়েলো। হ্যাঁ, লাল চোখ। আচ্ছা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, লাল চোখ, একটু অন্ধকার, তাও তোমরা অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। লাল চোখ। আচ্ছা, এটার বয়স কত? এটা অ্যাডাল 14 মাস। হ্যাঁ, 14 মাস। 14 মাস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সব ব্যাপারটা হচ্ছে এমন একটা বয়স হয়, আচ্ছা। 14 মাসের 12 মাস থেকে 14 মাসের পরে গিয়ে ব্রিডিং করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এর ব্রিডিং করার প্রসেসটা যদি একটু বলেন। এটা মোটামুটি একটা পাখি লাভবার্ডের ক্ষেত্রে 1 বছর অবধি নর্মাল ব্রিডিং করে। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি ভালো যেটা সময় যায় সেটা হচ্ছে 1.5 বছর, কিন্তু 1.5 বছর অনেকে হয় না। হ্যাঁ, 1.5 বছর অনেক ক্ষেত্রে করে না, ম্যাক্সিমাম মিনিমাম 12 মাস কি 14 মাসে ব্রিডিং করা যায়। আর হেল্প, এমনি পাখির হেল্পেরগুলো দেখতে পারবেন, আমি ছাড়ছি। আচ্ছা, একদম এতে। আর এইখানে যে আছে তার সামনে যে অরেঞ্জ মাথা, এগুলো হচ্ছে অফলাইন লুটিনো। অরেঞ্জ মাথায় এগুলো অফলাইন লুটিনো। আচ্ছা, অফলাইন লুটিনো।
এগুলো অ্যাডাল আছে। এটা হচ্ছে অফলাইন লুটিনো অ্যাডাল। অফলাইন লুটিনো অ্যাডাল্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডাল্ট যেহেতু 2400 টাকা জোড়া। 2400 টাকা জোড়া। হ্যাঁ, এই সিঙ্গেল পিস নিলে তো 1200 টাকায় দিতে হবে, কম বেশি এরকম হয় না। মোটামুটি যদি 1 পিস নিচ্ছে বলে বেশি সেরকম কিছু হবে না। আচ্ছা, হাত দিয়ে ইয়ে করতে পারে না, কোনো অসুবিধা নেই। কিন্তু কামড় এদের ডেঞ্জারাস, আমার কামড় দেয় তো? হ্যাঁ, প্রচুর প্রচুর ইয়ে, কিন্তু আমার কামড় খেয়ে তো অভ্যস্ত। দেখতেই পাচ্ছ, মানে বন্ধুর মতন হয়ে গেছে কাকুর সাথে। আর এখানে আছে লুজরা বিস্তার আর অ্যালবিনো মাক্সের বাচ্চা আছে, আমি দেখাচ্ছি। যদিও এখন মালটা বেরিয়ে গেছে, সিঙ্গেল পিস একটা একটা করে রয়েছে। আচ্ছা, তো এখানেও বাচ্চা প্রচুর, এই যে ভিতরে যেখানে অফলাইন লুটিনো, প্লেন লুটিনো। বাকিগুলো দেখছো কিরকম ছটফট করছে বেরোনোর জন্য, ঠিক আছে একদম। কিন্তু ইয়ে করে এখানে আমি সাদা যে পাখিটা আছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা পাখিগুলো কিরকম ছটফট করছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। এই যে এটা হচ্ছে সাদা, আচ্ছা, অ্যালবিনো মাছ। সেটা সাদা অ্যালবিনো মাছ। হ্যাঁ, লাল চোখ। আচ্ছা, লাল চোখের মাছ। আচ্ছা, এটা বাচ্চা আছে। আচ্ছা, এটা কত বয়স হবে? এই 3 মাস বয়স। 3 মাস বয়স। আচ্ছা, আচ্ছা, একদম ইয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, 3 মাস বয়স। এর নামটা আরেকবার কি বললেন? এটা অ্যালবিনো মাছ। অ্যালবিনো মাছ, 3 মাস বয়স। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হচ্ছে 8000 টাকা জোড়া। 8000 টাকা জোড়া। 4000 টাকা পিস। 4000 টাকা পিস। আচ্ছা, আচ্ছা, লুটিনো ফিশার আছে। লুটিনো ফিশার। আচ্ছা, এটা অ্যালবিনো মাছ আছে, লাল চোখ। আচ্ছা, আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে লাল চোখটা হচ্ছে ইনো গ্রুপের মধ্যে পড়ে এটা। হ্যাঁ, হ্যাঁ, তো এই লাল চোখটা লুটিনো ফিশার। আর এটা অ্যালবিনো মাছ। অ্যালবিনো মাছ। আচ্ছা, এটা অ্যালবিনো ফিশার আচ্ছা, চালায়। এইটার দাম কত? এটা হচ্ছে 5800 টাকা জোড়া। 5800 টাকা করে জোড়া। আচ্ছা, আর বাদ বাকি যেগুলো আছে সবই কম, যেমন অফলাইন লুটিনো আছে 1400 টাকা জোড়া। অফলাইন লুটিনে 1400 টাকা জোড়া। বাচ্চা যে বাচ্চা, আচ্ছা, ওই সবই 3.5 মাসের বয়স হবে। আচ্ছা, এই মোটামুটি যেগুলো 3-3.5 মাসের বয়স যেগুলো, সেগুলো সবই বাচ্চা হিসাব করে আমাদের চলে। আচ্ছা, তো ওটা ওই অফলাইন লুটিনো বাচ্চা যেগুলো নেবে সেগুলো 1400 টাকা জোড়া। খাঁচা খুলে দিলে সব পাখি চলে যাবে। ডাহাজ বাহাজ করে কোনো অসুবিধা নেই। এই যে এটা কোবাল রয়েছে, এটা কোবাল। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এটা কোবাল। হ্যাঁ, এটা বাচ্চা। আচ্ছা, এটা 1200 টাকা জোড়া বাচ্চা। আচ্ছা, এটার বয়স কত হয়েছে? 3.5 বছর। আচ্ছা, এটার দাম কত? 1200 টাকা জোড়া। 1200 টাকা। আচ্ছা, এটা যতটা বড় হবে ততটা এই কালারটা আরও একটু ডিপ ধরনের আছে, যেই কালারে বডি দিয়ে আসছে দেখো ডিপে চলে আসছে, পুরো ডিপ, ওই জন্য কোবাল্ট। আর গুলি কালারে একটু সবুজ সবুজ থাকে। যে সব রকম পাখি একসাথে রাখার কিছুটা ফেসিলিটি হয়, যে যখন পরে ব্রিডিংয়ের জন্য যদি আলাদা আলাদা ধরনের পাখি রাখে, ব্রিডিং করলেও তাদের ডিস্টার্ব হয় না। ডিস্টার্ব হয় না। ডিস্টার্ব করে না। এখানে যেমন আছে স্পিড আছে, ব্লু মাছ আছে, একটা ডাইলুট আছে। আচ্ছা, ওরা ডাইলুট নাকি? এখানেও তাই, এই যে ব্লু আছে, ব্লু মাছ আছে, ডাইলুট আছে, স্পিড আছে। এগুলো সব মানে 2 রকম 3 রকম করে। তো দিব্যি থাকা সত্ত্বেও এদের কোনো ব্রিডিংয়ে ডিস্টার্ব হয় না। এগুলো ব্রিডিংয়ে ডিস্টার্ব হয় না। দিন মোটামুটি 4টে 3টে 5টা পারে। আর নর্মাল 3টে করে যদি বাচ্চা হয় তাহলে বেটার বলা যেতে পারে, গুড। 3টে করে বাচ্চা হলে বেটার। হ্যাঁ, গুড। অনেকে বলে 4টে 5টা, কিন্তু অ্যাকচুয়ালি 4টে 5টা বাচ্চা সবার হয় না, কেউ কেউ এক একজন করে। কিন্তু ম্যাক্সিমাম যদি 3টে করে করতে পারে তাহলে সেটা গুড হবে। আচ্ছা, আচ্ছা, ওইটা অ্যালবিনো স্পিড নাকি? হ্যাঁ, হ্যাঁ, এইটা সাদাটা। আচ্ছা, আচ্ছা, সবুজগুলো ওই মানে হচ্ছে যে ওই ব্লু মাছ না? একটু সবুজ থাকবে, আর হ্যাঁ, মোবাইলের একটু নীল থাকবে। হ্যাঁ, নীল ভাবটা থাকবে। ব্লু মাছটা কিন্তু সবজি ভাবটা থাকবে, সবজি ভাজা। আচ্ছা, একই রকম লাগে দেখতে প্রায়, কিন্তু ওটা যখন ভালো করে দেখবে তখন বোঝা যায় কালার আলাদা আছে। আচ্ছা, আচ্ছা, ব্লু মাছ হচ্ছে 1100 টাকা জোড়া। 1100 টাকা জোড়া ব্লু মাছ। হ্যাঁ, আর কোবাল হচ্ছে 1200 টাকা জোড়া। কোবাল 1200 টাকা। সব বাচ্চা। আচ্ছা, অ্যাডাল্ট হলে সামান্য 100 টাকা করে দাম। আচ্ছা, ওই যে হাঁড়িগুলো আছে, হাঁড়িগুলোর মধ্যে কতগুলো বাচ্চা থাকতে পারে? 3টে 4টে। 3টে 4টে বুঝতে পারলে ওর ভেতরে যে পজিশন থাকে এটা মোটামুটি 6টা 7টা থাকতে হবে। কিন্তু একটা 6টা 7টা বাচ্চা যদি কোনো সময় করে ফেলে, সেই পাখিটা ঠিক থাকতে হবে। আচ্ছা, 4টে দিন করেছিল, তার মধ্যে 3টে বাচ্চা ফুটেছে। 3টে ফুটেছে। ওই 3টের এভারেজ বলি।
মোটামুটি যে 3টে করে যদি করে তাহলে বেশ হয় আমরা বলি। মানে এখানে মোটামুটি আবার এক একটা সময় দেখা যায় সবাই সমান টাইমে হয় কিনা ইয়ে আছে। এখন মানে সবাই একসাথে ডিম পাড়া বা একসাথে বাচ্চা পরে কিনা সেটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি দেখছি, আমারও দেখা হয়নি, এতে দেখাও হয়ে যাবে। এখানে 5টা করেছে, কিন্তু দুটো বাচ্চা আছে, আলোটা অবশ্যই কোনো ছোটো। আবার এখানে অনেকে বলে যে হাতে করে দেখার মতো ইয়ে করে, কিন্তু আমি হাতে নিয়ে দেখি, কারণ দেখতে হয়। এর মধ্যে আবার আমাদের ডিমও দেখে নিতে হয় যে কোন ডিম ভালো আছে না আছে, যেমন আমরা এখান থেকে দেখলে বুঝে যাই ডিম ভালো আছে কি না। এখানে মোটামুটি এই ডিমটা জমাই আছে, এই কালার দেখলে আমরা বুঝে যাই এই ডিমটা জমা আছে, এর ভেতরে বাচ্চা আছে। কানে দেখে বুঝে নিচ্ছি যে এর মধ্যে বাচ্চা আছে। আওয়াজটা একটা কি টিক টিক করে, মানে এটা ফোটার 2-1 দিন আগে, একদিন আগে থেকে এই আওয়াজটা শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেই আওয়াজটা পাচ্ছি কিনা সেটাই দেখে নিলাম, নাহলে হয়তো সময়টা আরেকটু দিন লাগবে। যদি না আওয়াজ পাওয়া যায় তখন বুঝতে হবে যে আরো দেরি, মানে না, যদি আওয়াজটা পাওয়া যায় তাহলে একদিনের মধ্যে বা একবেলার মধ্যে সেটা ফুটে যাবে। আর যদি না আওয়াজ পাই, আওয়াজটা যদি না পায় তাহলে একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, সময় লাগবে। হ্যাঁ আচ্ছা, আমি অনেক রকমভাবে খাঁচা ট্রাই করেছি, তারপরে গিয়ে আমার এটা দেখেছি যে এটা আমি যখন আমার কাছে দিতে ভালো বেশি যে আমার সারা জীবন খাঁচা রাখবো, তো খাঁচাটা যেন ভালো লাগবে। সেই তো সেটাই বানিয়ে নিয়েছি, একবারই বানিয়েছি একটু কষ্ট করে। কিন্তু এটা শুধু রং করতে একটু প্রয়োজন হয়, বছর 3-4 বছর 5 বছর বাদে বাদে একবার রং করলে একদম যেরকম আছে সেরকমই দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এটা সব ফুড। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে ভাত, ভুট্টা, বিভিন্ন রকম শাকসবজি, ডিম, ডিমের যে গুঁড়োটা হয়, খোসার গুঁড়োটা, সমুদ্রের ফেনা, এরকম মেশানো থাকে। এগুলো সব পাখিকে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি সব পাখির জন্য ফাস্টফুড দেওয়া দরকার আছে, সব পাখির জন্য। ওকে, মানে এদেরই ব্রিডিং হচ্ছে। হ্যাঁ, এটা ব্রিডিং হচ্ছে। এখানেও এক জোড়া একটা ঠিক আছে, এক জোড়া এরাও ব্রিডিংয়ে রয়েছে। এগুলো কী খবর আছে আমি দেখিনি, জানি না, কারণ সব সময় কাজ করতে করতে এর আবার ঢাকা ছাড়াই ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে 5টা, এখানে 5টা পেরেছে, 5টা আছে, 5টা ডিম আছে এখানে। আবার ডিমগুলো আচ্ছা, এগুলো কিসের বাচ্চা? এগুলো লুটিনো ফিশার, যদি এখান থেকে লুটিনো ফিশার। এখানে 5টা ডিমই ভালো আছে, 5টা ডিমই ভালো আছে। 5টা ডিমই বাচ্চা আছে। এখানে আমি যেটা বললাম, এখানে ধরলে এখানে ভুলে যাবে। এই যে তো আচ্ছা, 5টা ডিম, 5টা ডিমেই কিন্তু বাচ্চা আছে, খুবই সুন্দর। হ্যাঁ, 5টা ডিমই আছে, এখানে বোঝা যাবে যে ডিমের কালারগুলো চেঞ্জ। আর এখানে যদি থাকে আমি বোঝাতে পারতাম একটা ডিমের, কিছু ডিম আছে যেগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়, ভালো মতো জমে যায়, তার কালার আলাদা চেঞ্জ থাকে, তখন সেটা হচ্ছে হয় বাচ্চা থাকে না ওটা। তো এগুলো কত কি দামে দিচ্ছেন? এগুলো কত কি দামে দিচ্ছেন? এগুলোই 5,800 টাকা বাচ্চা। জোড়া না সিঙ্গেল? জোড়া জোড়া, আচ্ছা। আর সিঙ্গেল নিলে? সিঙ্গেল নিলে ওই সেই হিসাব করে যা হবে। বুঝলাম। এগুলো কি ওষুধপত্র দাম, মানে হচ্ছে যে অসুখ করলে? আমার এখানে যত পাখি থেকে ছোট বাচ্চা পর্যন্ত এরকম লাফাচ্ছে, অসুখ সাধারণত করার মতো হয় না। যদি করে বা যদি ফুট যেটা আমরা করি, ডিভারমাইন যে ইয়েটা আছে, যেটা বাচ্চা হওয়ার আগে আর আরেকবার, মানে বছরে 2বার করি ডিভারমাইন কোর্সটা, ওটা যদি ঠিক করে আর ভিটামিন ক্যালসিয়ামটা প্রয়োজনের উপরে যদি খাওয়ানো যায়, ভিটামিন ক্যালসিয়াম আর লিভারের ওষুধটা প্রয়োজন অনুযায়ী যদি খাওয়ানো যায়, আর রেগুলারের যে খাওয়া দাওয়া ফুড সেটা যদি ঠিকমতো দেওয়া যায়, তাহলে পাখির সাধারণত কোনো প্রবলেম হবে না। আমার তো এখানে এতগুলো মাল আছে, কোনো একটা পাখি এক জায়গায় কোথাও বসে আছে কিছু দেখা যায়। লুটিনো ফিশার, আর কি আছে এখানে? অ্যালবিনো মাস্ক। অ্যালবিনো মাস্ক। আমার অনেক ক্ষেত্রে কি হয়, লুটিনো ফিশার অ্যালবিনো মাস্কের সাথে জোড়া দেওয়া হয়। আচ্ছা, এই জন্য সবসময় যে একই জিনিস না, আমার কাছে কিছুটা আছে, আর এদের সাথে জোড়া দিলে কোনো অসুবিধা নেই। হয় লুটিনো ফিশার থাকবে, না অ্যালবিনো মাস্ক থাকবে। আচ্ছা, এরকমই থাকবে। আবার পেছনে যেটা আছে অফলাইন লুটিনোর মধ্যে অরেঞ্জ হেডগুলো কোথায় রয়েছে আমি এখন পাচ্ছি না, কারণ আচ্ছা। এই সব হাঁড়িগুলোতে ডিম আছে তো? হ্যাঁ, ডিম আছে। আচ্ছা, মোটামুটি ডিম আছে, এখানে আছে।
এখন তো বাচ্চা করার টাইম, কেউ ডিম পারবে, তার ডিম হবে, পাঁচটা একটু দেখান, তবে আরেকজন আছে, আরেকজন এখানে ডিম আছে পাঁচটা ডিম আছে, 1 2 3 4 5, 5টা ডিম আছে। চারটে পাঁচটা পরে আমি আগেই বলেছি যে 3টে করে যদি হয় তাতে গুড বলা যায়, সেই হিসাবে এদের কাজ ডিউটি যেটা সেটা করে 5টা পারে। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে এক একটা নষ্ট হয়ে যায়, 2-3টে বাচ্চা হয়, 3টে বাচ্চা ছোটেই। আচ্ছা, তো এগুলো কত কি দামে দিচ্ছেন একটু বলুন। এই তো লুটি লুটি স্যার দিয়ে বললাম যে বাচ্চা হলে 5,800 টাকা। আচ্ছা, আর মানে এখানে বিল্ডিংয়ে দেখাচ্ছি, কারণ আমার এখানে একটা খাতায় তো রয়েছে, এবার আমি নিজেও জানি না কোথায় কী রয়েছে, কিন্তু রেগুলার কাজ করতে হয়, ওরা কি ভালো আছে না আছে কেমন আছে এটা দেখতে হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি কোথায় কোন মালটা আছে কী নাম আছে, এই যখন এরকম বলতে হবে তখনই আমাকে বলতে হয়। মানে তো দেখো কপিগুলো খুবই সুন্দর। তো এটার বয়স কত কি হয়েছে? এটা 3 বছর। 3 বছর। 3 বছর। আর এটা বিল্ডিংয়ে নিয়ে, আর এইখানে যে ইন্ডাস্ট্রি আমার বন্ধু, যেটা বলা যায় আমার ছোটো থেকে আমার সাথে মিশেছে, আচ্ছা আমার সাথে থাকে। এই দেখো কাকুর কানে এও মধ্যে আছে, এমনি যেখানে ডিম পারে সেখানে হাত ঢোকানো যায় না, কিন্তু আমি মিশি বলেই আমার সাথে কোনো ব্যাপার না, আমি আমার এইরকমভাবে ধরে নিয়ে আসি। ঠিক আছে, তোমাদেরকে বললাম না যে কাকুর সাথে এদের পুরো বন্ধুর মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম, কিচ্ছু করছে না, কামড়াচ্ছে না, কিচ্ছু করছে না। ককাটেল যদি ককাটেলের সামনে ছোট নিয়ে যেতে গেলে ককাটেলের কাছে ছোট নিয়ে যাওয়া মুশকিল, আর এটা আমি খোলা রইলেও ও দিদি ঢুকে যাবে, উড়ে গেল দেখলে, ও উড়ে গেছে, আবার দিদি ঢুকে আবার চলেও আসবে। একটু পয়েন্ট দেখতে গেলে চলে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে এই স্পিড। আচ্ছা, এই ককটেলগুলোর দাম কত বললেন একটু বলুন। ককাটেলগুলো হচ্ছে অ্যাডাল্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে 2,500 টাকা। আচ্ছা আচ্ছা, আর ওই হাড়ির ভিতরে বাচ্চা আছে তো? হ্যাঁ, হাড়ির ভিতরে বাচ্চা রয়েছে, মানে একটা ছোটো বাচ্চা রয়েছে। আচ্ছা আচ্ছা, দুটো বাচ্চা যেগুলো যেগুলো হয়েছে টাইম হয়েছে বেরিয়ে চলে যাচ্ছে, যেমন এর কাছে ছেলে চলে যাবে, পরে আবার ডিম পেরেছে। আচ্ছা, কিন্তু অনেক রকম পাখি আছে, ঠিক আছে। তো লিটারেলি ছাদে এখন কি পাখি রেখেছেন বলুন। ছাদে এখানে লুটিনো আছে, ব্লু মাছ আছে, আর এখানে ইয়েলো ফিশারের আছে। সবই কিন্তু ওই লাভ বার্ড আছে। হ্যাঁ, লাভ বার্ডের সব, ঠিক আছে, লাভ বার্ডের নানা রকম স্পেসিস। হ্যাঁ, লাভ বার্ডের নানা রকম, তবে আমার কাছে আগেই বলেছে বেশিটা আছে লুটিনো। আচ্ছা, লুটিনোটা আগেই বলেছি ডিমান্ডটা থাকে, তো লুটিনোটা বেশি আছে। লুটিনোটা বেশি আছে। ওকে, মানে লাভ বার্ডের লুটিনোটা আপনি বেশি রাখেন? হ্যাঁ, লাভ বার্ডের লুটিনোটা আমি বেশি রাখি। আচ্ছা, তারপরে এখন সত্যি স্পিড, ব্লু মাছ, কোয়াল মাছ, ডাইলুট, অ্যালবিনো মাছ, লুটিনো ফিশার, যে এই এক্সট্রা যে মালগুলো যে হয়েছে সেগুলো রয়েছে। আচ্ছা বন্ধুরা, দেখতে যে এখানে নানা রকম পাখি আছে, ঠিক আছে, সব কিন্তু দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। দেখছো তোমরা কাকু খাবার দিচ্ছে, ঠিক আছে। খাবার দেওয়া মাত্রই কিন্তু পাখিগুলো যে আগে কিচিরমিচির করছিল, খাবার পাওয়া মাত্রই কিন্তু আর কিচিরমিচির করবে না, মানে শান্ত হয়ে খাবে, ঠিক আছে, একটা বন্ধুর মতন মিশে গেছে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি ভিডিওটা আরও ভালো হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ওটাই আমার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পলিসি বলতে পারো, ঠিক আছে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে, কিন্তু তোমাদের একটা লাইক কিন্তু আমাকে খুব মোটিভেট করে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। তাহলে আর কি, ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে, তখন একটা সিনেমা হয়ে যাবে, তখন তোমরাই দেখবে না। তোমাদের ভালোবাসায় জামাটা বানিয়েছি, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আর কি, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর কিভাবে আসবে এখানে সব ইনফরমেশন তো দেওয়াই হলো ভিডিওর মাধ্যমে, মানে অল ইনফরমেশন দেওয়াই আছে ভিডিওর মাধ্যমে, মানে আমার ভিডিওটি ইনফরমেশন দেওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে ভিডিওটা এখানে এন্ডিং করলাম। চলো সবাই সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকো।